দুনিয়ার কিছুই থাকবে না, আমিও থাকবো না। আমার চোখের সামনে আমার আব্বা মরতেছে, আমার দাদা মরতেছে, আমার ভাই বেরাদর আত্মীয় স্বজন বিদায় হয়ে যাইতেছে। আমার নিজের হাতে তাদেরকে আমি দাফন করে দিয়ে আসতেছি, কবর জিয়ারত করতেছি। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছি এই লোকটার কোনোদিন ফিরে আসতে পারে না, আসার কোনো সুযোগও নাই। ওই তার মতো আমারও একই অবস্থা হবে, আমাকে একদিন যেতে হবে। কোন সময় যাইব কেউ জানে না। আমার মৃত্যু হবে, আমিও জানি না কখন আমার মরণ হবে, কোথায় আমার মরণ হবে, কিভাবে হবে। ভালোভাবে হবে, স্বাভাবিকভাবে হবে, নাকি অসুস্থ অবস্থায় হবে, নাকি গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে হবে, অথবা পানিতে ডুবে ডুবে মারা যাব, আমি আপনি কেউ জানি না। যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ যদি আমি আপনি বলতে পারি, আল্লাহ তাআলা বলেন তুমি হইলা মুমিন। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। ধনী বলেন, গরিব বলেন, টাকাওয়ালা বলেন, ফকির বলেন, মালিক বলেন, গোলাম বলেন, চাকর বলেন, চাকরানি বলেন, দুনিয়াতে আসতে যাইয়া মানুষ স্বীকার করে এসেছিলাম আমরা সবাই আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই একসাথে উত্তর দিয়েছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। ওই সময় রব আমাকে আপনাকে সৃষ্টি করেছিলেন, এর অর্থ দুনিয়ায় পাঠাবে। দুনিয়ায় পাঠানোর অর্থই হইল আমার আপনার কোনো এক সময় আবার ফিরে যাইতে হবে মৃত্যুর মাধ্যমে। এই দুনিয়ার সময়টা আমার আপনার জন্য ঝগড়া ফাসাদ করে কাটাইবার সময় নয়, একজন আর একজনের পিছনে গুতাগুতি করে কাটাইবার সময় না। এখন সময় আছে বুঝি না, এখন সময় আমার কাছ থেকে চলে যাইতেছে, টেনেও রাখতে পারি না। যাদের কান্দে সংসারের বোঝা আছে, যাদের কান্দে সংসারের টেনশন আছে, এরা বুঝবে বাল্যকালটা কেমন ছিল, ছোট বয়সটা কেমন ছিল। 10 বছর 15 বছর পর্যন্ত আমার কেউ কোনো চাপ দেয় নাই, আমার সংসারের জন্য কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না, আমার মাথায় কোনো চিন্তা ছিল না। খাইতাম আর ঘুমাইতাম আর খেলতাম, এখন ঠিক না? ওই সময়টা আমার থেকে বিদায় হয়ে গেছে। এখন দুনিয়ার যত টেনশন আছে সব একমাত্র যেন বুঝতে পারি শুধু আমার মাথায়, আমার ভিতরেই যেন টেনশন। কেন? মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, দায়িত্বশীল হয়, দায়িত্ব আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকেও আমার আপনার প্রতি কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। মানুষ যখন আস্তে আস্তে বয়স্ক হবে, প্রাপ্ত বয়স্ক যখন হতে থাকবে, তার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, সদকা এই বিধানগুলি একটা একটা করে তার উপরে ফরজ হইতে থাকে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো তোমাদেরকে যাচাই বাছাই ছাড়াই দুনিয়ার থেকে জান্নাতে নেওয়া হবে? সুবহানাল্লাহ বলবেন না? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা বান্দিরা তোমরা কি এমনটাই মনে করো তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে না, তোমাকে যাচাই বাছাই না করেই তোমাকে জান্নাত দেওয়া হবে? ব্যাপারটা এরকম না। দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়া পরীক্ষা করবে, টাকা পয়সার মালিক বানায়া পরীক্ষা করবে, সুন্দর বানায়া পরীক্ষা করবে। সুন্দর নিয়েও এখন বড়াই,
অমুকের মেয়েটা সুন্দর না কালা, আমার মেয়েটা সুন্দর, আমি সুন্দর। হ্যাঁ, সুন্দর নিয়েও মানুষের মধ্যে অহংকার এসে যায়। আল্লাহ আপনাকে ফর্সা দিয়াও চামড়া কালো নাকি দলা, সুন্দর না কালা, আল্লাহ আপনাকে আমাকে এই চামড়া দিয়াও পরীক্ষা করবে। কোটি কোটি টাকার মালিক বানায়াও আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এমনকি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাইয়াও আমাকে আপনাকে পরীক্ষা করবে। আমার হাজী সাহেব বানায় পরীক্ষা করবে, আমি কতটুকু ইমানদার হইলাম, ইমান কতটুকু আমি রাখতে পারি। আমাকে আল্লাহ নামাজের মাধ্যমে পরীক্ষা নিবি, আমাকে আল্লাহ মুসল্লি বানায় পরীক্ষা করবে, নামাজি বানায়ও পরীক্ষা করবে। আমার মাথায় আল্লাহ তাআলা টুপি দিয়াও পরীক্ষা করবে, আমার তুতাই আল্লাহ নবীর সুন্নত দাঁড়ে দিয়াও পরীক্ষা করবে, আমার গায়ে নবীজির সুন্নত পাঞ্জাবি লাগায়ও পরীক্ষা নিবে। প্রতিটা শ্বাস নিঃশ্বাসেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা নিবে। কেননা এই দুনিয়ার অবস্থাটাই হইল আমার আপনার জন্য পরীক্ষার হল। দুনিয়ার শিক্ষক শিক্ষকেরা আমাকে আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা সময় দেয় পরীক্ষা দেওয়ার জন্যে। কি কোন ঠিক না? মাত্র 3 ঘন্টা পরীক্ষার সময় নির্ধারণ করা হয়। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 1 বছর, 10 বছর নয়, আমি সময়টা লুকাইয়া রেখেছি। তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার জন্য পরীক্ষার দরওয়াজা খোলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, মৃত্যু আসার আগ পর্যন্ত যদি আমি আপনি তওবা করতে পারি, আমার পাহাড় সম পরিমাণ গুনাহগুলিও আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, সুস্থতা দিয়া পরীক্ষা নেবেন, অসুস্থতা দিয়া পরীক্ষা নিবে, রোগ শোক দিয়া পরীক্ষা নিবে, সন্তানাদি দিয়া পরীক্ষা নিবে। মেল ফ্যাক্টরির মালিক বানায় আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। গাড়ির মালিক বানায়া, বাড়ির মালিক বানায়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবে। আমি আপনি মানুষের সাথে কেমন আচার আচরণ করি, কেমন ব্যবহার করি। আমার আচার আচরণে যদি আল্লাহ তাআলা আমার প্রতি রাজি এবং খুশি থাকে, মৃত্যুর পরে দেরি হবে না, আল্লাহ তাআলার জিম্মায় আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিবে। দুনিয়ার সব কিছুই আমার আপনার জন্য পরীক্ষা। কেননা এগুলি একটা সময় ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার সব কিছুই দেওয়া হয়েছে একমাত্র আমাকে আপনাকে পরীক্ষা নেওয়ার জন্যে। এই দুনিয়াতে আপনি এখন, আমি সুস্থ আছি, আপনি সুস্থ আছেন, এই অবস্থায় আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করে, আমার বান্দা সুস্থ আছে ধ্বংস হয়ে যাবে, সুস্থ আছে মৃত্যু হয়ে যাবে, এর ভয় আমার বান্দার ভিতরে আসে না নাই? এই সুস্থ অবস্থায় যদি বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, আল্লাহর প্রতি যদি বান্দা পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারে, অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। বান্দারে, তুমি যে অসুস্থ ছিলে, বেমারি অবস্থায় ছিলে, আমি আল্লাহর প্রতি তুমি নাশুকরিয়া হও নাই। তুমি যদি সমস্যার মধ্যে পড়ে যাও, কোটি কোটি টাকার মালিক, তুমি ঋণগ্রস্তের মধ্যে পড়ে গেছো, তুমি টাকাওয়ালা অবস্থায় আল্লাহর প্রশংসা করেছো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকছো, আল্লাহর প্রতি রাজি এবং খুশি থাকছো, আল্লাহ আমাকে যেভাবে রাখবে সেইভাবে আমি আলহামদুলিল্লাহ। আমাকে যদি আল্লাহ টাকাওয়ালা বানায় রাখে,
আলহামদুলিল্লাহ, আমাকে যদি মহান আল্লাহ ফকির বানায়া রাখে এতেও আলহামদুলিল্লাহ, আমাকে কোটি টাকার মালিক বানাইলেও আলহামদুলিল্লাহ, আমি অসহায় অবস্থায় থাকলেও আলহামদুলিল্লাহ। দুনো অবস্থায় যদি বান্দা বান্দি আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ তাআলা বলেন ওইটাই হইল প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন সেই হইল প্রকৃত মুমিন। সেই হইল মুমিন যে সুস্থ অবস্থায় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না, টাকাওয়ালা অবস্থায় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না, সবল অবস্থায় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না। আর ওই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা বেকায়দার মধ্যে ফেলে দেয়, মামলা মোকদ্দমার মধ্যে ফেলে দেয়, বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত করে ফেলে দেয়, এইগুলো আমার আপনার জন্য পরীক্ষা। আমি যদি ওই পরীক্ষাগুলির মধ্যে উত্তীর্ণ হতে পারি, দুনিয়া এবং আখিরাত আমার জন্য কামিয়াব হয়ে যাবে। দুনিয়ার কিছুই থাকবে না, আমিও থাকবো না। আমার চোখের সামনে আমার আব্বা মরতেছে, আমার দাদা মরতেছে, আমার ভাই বেরাদর আত্মীয় স্বজন বিদায় হয়ে যাইতেছে, আমার নিজের হাতে তাদেরকে আমি দাফন করে দিয়ে আসতেছি, কবর জিয়ারত করতেছি, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছি এই লোকটা আর কোনোদিন ফিরে আসতে পারে না, আসার কোনো সুযোগও নাই। ওই তার মতো আমারও একই অবস্থা হবে, আমাকে একদিন যেতে হবে। কোন সময় যাইব কেউ জানে না। আমার মৃত্যু হবে, আমিও জানি না কখন আমার মরণ হবে, কোথায় আমার মরণ হবে, কিভাবে হবে, ভালোভাবে হবে, স্বাভাবিকভাবে হবে, নাকি অসুস্থ অবস্থায় হবে, নাকি গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে হবে, অথবা পানিতে ডুবে ডুবে মারা যাব, আমি আপনি কেউ জানি না। যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ যদি আমি আপনি বলতে পারি, আল্লাহ তাআলা বলেন তুমি হইলা মুমিন। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। ধনী বলেন, গরিব বলেন, টাকাওয়ালা বলেন, ফকির বলেন, মালিক বলেন, গোলাম বলেন, চাকর বলেন, চাকরি চাকরানি বলেন, দুনিয়াতে আসতে যাইয়া মানুষ স্বীকার করে এসেছিলাম আমরা সবাই আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই একসাথে উত্তর দিয়েছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। ওই সময় রব আমাকে আপনাকে সৃষ্টি করেছিলেন, এর অর্থ দুনিয়ায় পাঠাবে। দুনিয়ায় পাঠানোর অর্থই হইল আমার আপনার কোনো এক সময় আবার ফিরে যাইতে হবে মৃত্যুর মাধ্যমে। এই দুনিয়ার সময়টা আমার আপনার জন্য ঝগড়া ফাসাদ করে কাটাইবার সময় নয়, একজন আর একজনের পিছনে গুতাগুতি করে কাটাইবার সময় না। এখন সময় আছে বুঝি না, এখন সময় আমার কাছ থেকে চলে যাইতেছে, টেনেও রাখতে পারি না। যাদের কাঁধে সংসারের বোঝা আছে, যাদের কাঁধে সংসারের টেনশন আছে, এরা বুঝবে বাল্যকালটা কেমন ছিল, ছোট বয়সটা কেমন ছিল। 10 বছর 15 বছর পর্যন্ত আমার কেউ কোনো চাপ দেয় নাই, আমার সংসারের জন্য কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না, আমার মাথায় কোনো চিন্তা ছিল না। খাইতাম আর ঘুমাইতাম আর খেলতাম, এখন ঠিক না? ওই সময়টা আমার থেকে বিদায় হয়ে গেছে। এখন দুনিয়ার যত টেনশন আছে সব একমাত্র যেন বুঝতে পারি শুধু আমার মাথায়, আমার ভিতরেই যেন টেনশন। কেন? মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, দায়িত্বশীল হয়, দায়িত্ব আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকেও আমার আপনার প্রতি কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। মানুষ যখন আস্তে আস্তে বয়স্ক হবে, প্রাপ্ত বয়স্ক যখন হতে থাকবে, তার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, সদকা এই বিধানগুলি একটা একটা করে তার উপরে ফরজ হইতে থাকে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। সাদ্দাতের অবস্থা আমরা সবাই শুনছি জানি,
সাদ্দাত কিন্তু 1 টাকা 2 টাকা কোটি টাকার মালিক ছিল না, সারাটা দুনিয়ার মালিক হয়ে ধরতে গেলে। এমন অবস্থা করেছিল দুনিয়ার জমিনে সে জান্নাতের মতো বালাখানা তৈরি করে ফেলেছিল। ওই জান্নাত তার জন্য উদ্বোধন করা আল্লাহ তাআলা তার কপালে রাখে নাই। ঠিক তেমনি ভাবে আমি আপনিও যত টাকা পয়সা, যত ক্ষমতা, যত শক্তির মালিক হই না কেন, এমন একটা সময় আসতে পারে রে আমার এই টাকাগুলি, পয়সাগুলি, সম্পদগুলি বুক দখল করার কোনো শক্তি থাকবে না। মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব যখন ধ্বংস হয়ে যাবে, আমি নিজেও ধ্বংস হয়ে যাব, আমিও থাকতে পারবো না। আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, আর এর ভিতরে যা আছে সব ধ্বংস হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বুঝাইতে যায় বলেন, সাহাবীরা রে, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। যা কিছুই তোমরা করবে, ঘর বাড়ি অট্টালিকা তৈরি করবে, বিবাহ শাদী করবে, ঘর সংসার করবে, কিন্তু একটা কথা সব সময় মনে রাখতে হবে, এই দুনিয়াটা আমার থাকার জায়গা নয়। এই দুনিয়াটা আমার ক্ষণস্থায়ী জায়গা, কয়েকদিনের জন্য দেওয়া হয়েছে ভোগ বিলাসের জন্যে। দুনিয়ায় তুমি চিরদিন থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, কোটি কোটি অগণিত অসংখ্য তারকারাজি আছে, এই একটা তারকারাজিও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, গ্যালাক্সি ধ্বংস হয়ে যাবে, একেবারে আরশে মুআল্লা থেকে নিয়ে যা জমিন পর্যন্ত আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে কে? আমার আপনার রব যিনি আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কোরআনে বলেন, আল্লাহ তাআলা বুঝায় সব কিছুই ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, তোমার বাড়িঘর ধ্বংস হবে, অট্টালিকা ধ্বংস হবে, কিছুই থাকবে না। এমনকি তুমি নিজেও থাকতে পারবে না। একমাত্র বাকি থাকবে তোমার আমার রব যিনি ওয়ায়াবকা, একমাত্র অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, একমাত্র অক্ষত থাকবে আমার আপনার রব যিনি আল্লাহ রাব্বুল আলামিন। আর বাকি সব ধ্বংস হবে, ক্ষমতার পাহাড়, টাকার পাহাড়, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এই চিন্তাটা যদি আমি আপনি আমার মাথায় ঢুকাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি, এই লোকটা কোনোদিন ঝগড়ায় লিপ্ত হবে না। যে লোকটা বুঝতে পারে আমি থাকবো না, আমাকে মরতে হবে, আমার এই অট্টালিকা থাকবে না, এই অট্টালিকা একদিন না একদিন ধ্বংস হবে, আমার এই বড় বড় মেল ফ্যাক্টরি, কোটি কোটি টাকার সম্পদ, এগুলি একদিন থাকবে না, ধ্বংস হবে। এই বিশ্বাস আমরা করি, কিন্তু এই বিশ্বাসটা যদি আমরা কাজে লাগাতে পারি, আশা করি এই লোকটা অন্তত কোনোদিন আরেকজনের মাথায় আঘাত করবে না, আরেকজনের বদনাম করবে না, আরেকজনের গীবত করবে না। নিজের ক্ষতি হয়, নিজের অপমান হয়। এটা দুই ধরনের হইতে পারে। আপনি যখন বদনাম করবেন একজনের, দুনিয়াতে ক্ষতি, পরকালেও ক্ষতি। আল্লাহ তাআলার কাছে আপনি যখন তার একটা খারাপ কাজ মানুষের সামনে প্রকাশ করবেন, আপনি একটা খারাপ কথা, মানে সে গুনার কাজ, এটা আপনি প্রকাশ করবেন অথবা গোপন রাখবেন, দুইটা অবস্থা। একটা হইল এই লোকটা একটা খারাপ কাজ করছে, এই খারাপ কাজের কথাটা যদি আপনি অন্য আরেকজনের কাছে বলেন, এটাকে বলা হয় পরনিন্দা, চুগলখড়ি, গীবত, বদনাম।
এটারে কি বলে? গীবত। একজনের একটা খারাপ কাজ সে করছে, এটা আপনি আরেকজনের কাছে বলছেন, এটা হইছে গীবত। আর যদি সে না করে, আর যদি আপনি বলে থাকেন, তাহলে এটার নাম হয় অপবাদ। কি হয়? অপবাদ। দুটোটাই গুনাহ। এই লোকটা খারাপ কাজ করছে, আপনি সত্য কথা বলছেন, এই সত্য কথাটা বলার কারণেও আপনার কবিরা গুনাহ। কেন? এই সত্য কথা বলার কারণে এই লোকটা লজ্জায় পড়বে, শরম পাইবে, এজন্য আপনি বলতে পারেন না। কারণ যে যত খারাপ কাজই করুক, আল্লাহর কাছে যখন সে রাতের আধারে মাপ চায়, আল্লাহ তাআলা বলেন একটা শিশু মাসুম বাচ্চা মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় যে অবস্থায় তার কোনো পাপ থাকে না, অন্যায় থাকে না, তার কোনো গুনাহ থাকে না, আল্লাহর কাছে যদি একটা বান্দা বান্দি যত বড় অন্যায় করুক, সে যদি ক্ষমা চায়, ওই মাসুম সন্তানের মতো আল্লাহ তাআলা তার তওবা কবুল কইরা ওই মাসুম বাচ্চাটার মতো তাকে একেবারে পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, দুনিয়া ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, আমার কোটি কোটি টাকার বিল্ডিং উঠাইলাম, এটা কি থাকবে মনে করেন? আর টুজুর এখন না, থাকবে না। এই দুনিয়াটা বলতেই ধ্বংসশীল, একমাত্র অবশিষ্ট থাকবেন আমার আপনার রব, যিনি তিনি। আর বাকি সব ধ্বংস হবে। নামাজ পড়লেও লোকটার মৃত্যু হবে, নামাজ না পড়লেও মৃত্যু হবে। খারাপ কাজ করলেও যেমন মৃত্যু হয়, ভালো কাজ করলেও মৃত্যু হয়, কিন্তু দুই অবস্থায় হয়। ভালো ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ তাআলা সালাম দিবে, সুবহানাল্লাহ জোরে খান। নেককার ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়। বদকার ব্যক্তির মৃত্যুর সময় সালাম তো দূরের কথা, তাকে মৃত্যুর সময় তার জাহান্নামের অবস্থাটা তার চোখের সামনে তুলে ধরা হয়। ওই যে তাকে দেখো, দুনিয়াতে তুমি যেই যে অন্যায়গুলি করেছিলে, এই অন্যায়গুলি তার চোখের সামনে তুলে ধরা হয়, একটা একটা করে তার চোখের সামনে বাসানো হয়। সম্ভব নি মনে করেন? সম্ভব। আল্লাহ তাআলা এই যে সাধারণ দুনিয়ার মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন ক্যামেরা, এর কোনো হাত পা নাই, চলতে পারে না, কিন্তু আপনি যদি এই ক্যামেরা ভিডিও রেকর্ডার চালু করে রাখেন, দেখবেন সব কিছু এর ভিতরে সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়। যে মানুষের মাথায় আল্লাহ তাআলা এমন বুদ্ধি দিতে পারে, এমন বুদ্ধি দিয়েছেন, মানুষেরা এমন করতে পারে, সেই আল্লাহ তাআলাও আমার আপনার ডান এবং বাম কাঁধে কিরামান কাতিবিন নিযুক্ত করে রাখছে। এটা এখন আধুনিক প্রযুক্তির যুগ, এখন থেকে নয়। আল্লাহ তাআলা যখন থেকে বনি আদম বানাইছেন, তখন থেকেই এই ফেরেশতা মানুষের কাঁধে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে। যখন থেকে আল্লাহ তাআলা মানবকুল সৃষ্টি করছেন, মানুষ নেক এবং বদ এই দুইটাকে আলাদা আলাদা করে সংরক্ষণের জন্যে আল্লাহ তাআলা যেই ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, এই ফেরেশতাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। এরা আমার আপনার দুই কাঁধে, ডান কাঁধে লিখবে ভালো আর বাম কাঁধে লেখে মন্দ। আমি আপনি এখন কেউ দেখে নাই, একটা খারাপ কাজ করে ফেলছি, একটা অন্যায় করে ফেলছি, চুরি করে ফেলছে, ডাকাতি করে ফেলছি, সিসি ক্যামেরা থাকলেও কি সিসি ক্যামেরা বাড়ি দিয়ে ভেঙে লাইলাম, কিন্তু আল্লাহ তাআলা যে আমার আপনার সাথে নয়, শুধু প্রত্যেকের সাথে যে খারাপ কাজ করতেছে তার সাথেও যে এই সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, এই ক্যামেরা আপনি ভাঙবেন কিভাবে? আমার আপনার কাঁধে যেই ক্যামেরা আছে, এই ক্যামেরা তো আমার আপনার চোখের আড়ালে, ধরা ছোঁয়া স্পর্শর শক্তির বাইরে, এগুলি আমি আপনি ধরা ছোঁয়াও সম্ভব না। অতএব এই রেকর্ডার একদিন আল্লাহ কিয়ামতের মাঠে চালু করে আপনার চোখের সামনে দেখাবে আমি আপনি কি কাজ করছি। আমার এই দিকের ফেরেশতা ভালো রেকর্ডগুলো আমাকে দেখাবে তুমি যা করছো, আর এই সাইডের ফেরেশতা খারাপ রেকর্ডগুলো দেখাবে তুমি যা করছো। এবার ফয়সালা আল্লাহ তাআলার হাতে, শুধুমাত্র আল্লাহ পাকই ফয়সালা করবেন।
এজন্য আসুন, আমার আপনার বিশ্বাস আছে সব কিছু ধ্বংস হবে, সব কিছুই ধ্বংস হওয়ার ভিতরে আমি আপনিও আসি না নাই? আসি। অতএব আমি আপনি যত বড় শক্তিশালী হই না কেন, যত টাকাওয়ালা হই না কেন, অন্তত এই ধারণা আমার আপনার মধ্যে অবশ্যই রাখতে হবে, আমার এত বড় বিল্ডিং চিরস্থায়ী নয়, আমার এত ক্ষমতা স্থায়ী নয়, আমার এত টাকা স্থায়ী নয়, এগুলি কোনো এক সময় আমাকে লাথি দিয়া কবরে ফালাইয়া দিবে। সবাই আমারে কবরে দিয়ে আসবে, একদিন, 2 দিন, 3 দিন পরে দেখবেন সারা দুনিয়া আমারে ভুইলা গেছে। কি কোন ঠিক না? কারণ আপনি আমি দুনিয়ার ব্যস্ততায় সময় দিয়া ওই কুলাইতে পারি না, আর মৃত ব্যক্তি, বাপ, চাচা, দাদা, এরারে নিয়ে আমরা চিন্তা করার সময় কই? এই জন্যে আসুন, আমি আপনি মৃত্যু আসার আগে আগে অবশ্যই নেক আমল করতে হবে। দুনিয়াটা ধ্বংস হওয়ার আগে আগেই যেন আমি আপনি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হতে পারি। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সকলকে আল্লাহ তাআলা যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করার চেষ্টা যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলে আমিন।